বাবার নিকট থেকে সন্তানরা কৌশলগতভাবে সম্পত্তি নিয়েও রাখছেন না বাবার কোনো খোঁজখবর। সন্তানরা বাবার খোঁজখবর ঠিকভাবে না রাখায় এক মুঠো খাবারের জন্য ঘুরছেন মানুষের দ্বারে দ্বারে পিতা জালাল উদ্দিন। এমনকি ব্যবহার করার জন্য নেই কোনো ভালো জামা কাপড়। ৮ সন্তানের পিতা জালাল উদ্দিন সেবা যত্ন না পেয়ে বিভৎস বিবর্ণ চেহারায় এবং কখনো কখনো অনাহার অর্ধাহারে দিন কাটাচ্ছেন। থাকা ও ঘুমানোর জায়গাটুকু পরিবেশ সম্মত না হওয়ায় স্বাস্থ্য ঝুঁকিতে ভুগছেন ৮০ বছরের বৃদ্ধা জালাল উদ্দিন। এমনই অভিযোগ উঠেছে ৬ ছেলে সন্তান ও ২ কন্যা সন্তানের বিরুদ্ধে। বিস্তারিত দেখুন সোনারগাঁ থেকে প্রতিনিধির পাঠানো ভিডিও চিত্রে। আসসালামু আলাইকুম, আমি এই মুহূর্তে অবস্থান করছি সোনারগাঁও থানাধীন জামপুর ইউনিয়নের ব্রাহ্মণ বাউগা গ্রামে। আজকে আমরা যে বিষয়টি আপনাদের মাঝে তুলে ধরবো সেটি হলো একজন বৃদ্ধ পিতা, একজন ইতালি প্রবাসী জসিমউদ্দিন। এই জসিমউদ্দিনের পিতা দীর্ঘদিন যাবতই জসিমউদ্দিনের স্ত্রী কর্তৃক নির্যাতনের শিকার হয়ে আসছে। কি ধরনের নির্যাতনের শিকার হয়ে আসছে আমরা শুনবো তার কাছ থেকে। জালালউদ্দিন। আপনার কয় ছেলে কয় মেয়ে? আচ্ছা, আপনার ছেলে মেয়েরা কি আপনাকে ঠিকমতো খবরাখবর সেবা যত্ন করে? না। কোন ছেলের করে না? যে বিদেশে গেছে এরই করে। তার নাম কি? জসিম। জসিম। একজন পলি। এই জসিম বিদেশে আছে না, ইটালি? দনোজন ইটালি আছে, তাই না? আচ্ছা, তাহলে এই 2 ছেলের স্ত্রী এবং আরো যে আপনার বাড়িতে সন্তানের ছেলের স্ত্রী আছে, আপনাদের খোঁজ খবর কে বেশি নেয় কে কম নেয় বা কে নেয় না? আমার খোঁজ খবরটা তো স্বামীর বই। হ্যাঁ, এই আমার খোঁজ খবরটা আর নেয় না কে কে? আগে লয় না। লয় না বলতে আপনার ঠিক মতো খাবার দাবার দেয় না? না। কাপড় সবর ধুয়া দেয় না? এই মূল্যে দেয় না। এইভাবেই আপনার সাথে কি রকমের আচরণ করে সেটা একটু বলেন। একটু বলে জসিমের বউরা বলে আমার লোক আচরণ বাধা করে না। কি বলে সে আচরণটা একটু বিবরণ? খুব খারাপ ভাষা আর মিথ্যা কথা বলে। কি ধরনের মিথ্যা কথা? মিথ্যা কথা যেটা আমি করি নাই সেটা কয় করি করছি। এর আগে তো মানে আমার লোক একটু মলমলি রয়েছে কথা এরা বলে বলে যাচ্ছি। আমি দমক দেওয়াতে মানে আমার নামে মিথ্যা মিথ্যে কথা বলে আমার প্রধান কাছে অভিযোগ করছি। জসিমের স্ত্রীর নাম কি? বৃষ্টি। বৃষ্টি। বৃষ্টিকে যখন আপনার খানা মানে খাওয়া দাওয়ার ব্যাপারে কথা বলেন বা কাপড় সাপড় ধোয়ার ব্যাপারে কথা বলেন, তখন সে কি বলে? আমি কিছুই বলি। কিছুই বলেন না? তার দেয় না, মানে কিছু বলি। তার মন থেকে আপনি সেবা যত্ন করেন না? খানা ঠিক মতো দেয় না? হ্যাঁ, খানা খাই। এই বিষয়ে আপনার ছেলে জসিম কি বলে? জসিম মানে হ্যাঁ বউর কথাই বলে, বউ যেটা করে দিয়ে বলে। আচ্ছা, তাহলে আপনি বর্তমানে মানে সেবা যত্ন হীনতায় ভুগতেছেন, মানে কষ্ট হচ্ছে আপনার। আপনি কি চান? আমি আর কি চাম, আমি একটু শান্তি সুখে থাকতে চাই। একটু খাওয়া খাদ্য মানে আমার জন্য ঠিক মতো আমি পাই, মানে এই তো। এই যে আপনার সন্তানের স্ত্রীরা টাকা পয়সা কিছু লাগে, খরচ আমি পাই। এই যে আপনার সন্তানের স্ত্রীরা খোঁজখবর নেয় না, এই বিষয়ে আপনার আরো ভাই আছে বা ভাতিজা আছে বা এলাকার গণ্যমান্য আছে, তাদের সাথে কি শরণাপন্ন হয়েছেন, বিষয়টি আলোচনা করছেন? তারা কি বলছে? এই যে আমার ভাইয়ের কাছে, ছোটো ভাইয়ের কাছে বলি, আরো 3 ভাই আছে, এক কাছে বলি। তো এক কাছে বললে কি হ্যাঁ আর উল্টো ফিরে করে তুমি জায়গা দিয়ে আলাইছ, মানে না করলে কি করা। আপনার সম্পত্তি আপনার ছেলেদের ভিতরে ভাগ করে দিয়ে দিচ্ছেন? হ্যাঁ, সম্পত্তি ভাগ করে দিয়ে। আপনার স্ত্রী কি বেঁচে আছে? না, স্ত্রী বেঁচে নেই। আচ্ছা, এখন আপনি সোনারগাঁও উপজেলা প্রশাসনিক কর্মকর্তা বা ইউনোর কাছে আপনার কি বলার আছে, বা সরকারের কাছে আপনি কি বলার আছে?
এরা আমার সম্পত্তি নিয়ে এরা আমার কৃত্য পালন করে না, এরা আমার যেই কথা কয়ে সম্পত্তি নিছে এরা আমার এই দাঁড় দেয়। মানে আপনার বরণ পোষণ দিবে, খাওয়াবে, খোঁজ খবর নিবে, এই বলেই কিন্তু আপনার সম্পত্তি নিয়ে নিয়েছে আপনার সন্তানরা। এখন তারা খোঁজ খবর নেয় না। আপনি খানা দানা কোত্থেকে খান, কাপড় চোপড় কে দেয়? আল্লাহ যে সময় যে মিলে হেরে মিলে খাই, তোমার নাও খাই। কারা খাবার কে দেয় একটু বলেন। ওই স্বামীর বউরাই মানে আমার খাওয়া। দর্শক শুনলেন এতক্ষণ একজন বৃদ্ধা বাবার কথা, যার 6টি ছেলে সন্তান রয়েছে। তার মধ্যে 2টি ছেলে সন্তান ইতালি থাকে, ফণির এবং জসিম। সেই ফণির এবং জসিমের স্ত্রী সহ আরো তিন ছেলের স্ত্রী, এই 5 ছেলের স্ত্রী এই বৃদ্ধ বাবার খোঁজ খবর নেয় না, মাত্র শামীমের স্ত্রী টুকটাক খোঁজ খবর নেয়, এমনই বক্তব্য দিয়েছেন আমাদের কাছে। আপনারা জানেন যে সরকারের একটি আইন হয়েছে যে পিতার কোনো সম্পদ না থাকলেও সন্তানের দায়িত্ব পিতা এবং মাতাকে খোঁজ খবর নিবেন, তাদের সেবা যত্ন করবেন। আজকে একজন ইতালি প্রবাসীর পিতা অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন, যে তার পোশাক, তার চেহারা হালকি। এই প্রবাসীর সন্তানদের পিতা কি এমন থাকা উচিত? প্রশ্ন আপনাদের কাছে। দর্শক, এই বৃদ্ধা বাবার, ওনার নাম হয়েছে জালাল উদ্দিন, পাশে ওনার ছোট ভাই রয়েছে শুক্কুর আলী এবং তার ভাতিজা রয়েছে, কি নাম আপনার? বাসু। এই বৃদ্ধা বাবা যখন তার সন্তানদের স্ত্রীদের থেকে সেবা যত্ন না পায়, তখনই এই তার ছোট ভাই এবং ভাতিজাকে যখন বলে, তারা এই বৃদ্ধা বাবার পক্ষ হইয়া যখন তার সন্তানদের স্ত্রীকে জিজ্ঞেস করে, তখনই ওই সন্তানের স্ত্রী জসিমউদ্দিনের স্ত্রী বৃষ্টি, ফণির স্ত্রী উল্টে রক্তচক্ষু উপেক্ষা করে বিভিন্ন ভাষায় গালমন্দ করে এবং মিথ্যা কথা বলে। আপনারা ইতিমধ্যে শুনছেন যে ওনাদের বক্তব্য শুনছেন যে গতকালকে এদের নামে একটি মামলাও করা হয়েছে। দর্শক, প্রশ্ন আপনাদের কাছে যে এই বাবা বর্তমানে সেবা যত্নবিহীন ভুগতেছেন। এই বাবার চাওয়া যে আমি আমার সম্পদ যা ছিল আমার ছেলেদের মাঝে বন্টন করে দিয়েছি, এখন যেন আমি আমার নিজ যে সেবা যত্ন পাওয়া, ঠিক মতো খাওয়া দাওয়া পাওয়া না, সেটা আমার দরকার। এবং উনি এটাও বলেছেন যে সরকারের প্রতি এবং সোনারগাঁও উপজেলা প্রশাসনের নিকট একটি সুদৃষ্টি এবং কামনা করছেন, সহযোগিতাও কামনা করছেন। দর্শক, আমি বিদায় নেব রয়্যাল বাংলা টিভির পক্ষ থেকে, এবং সাথে আছে টিভি টেলিভিশন এবং নয়া দিগন্ত অনলাইন। আমি বিদায় নিব। আমাদের এই চ্যানেলগুলোতে যদি কোনো বিষয়ে আমাদের এই চ্যানেলের মাধ্যমে প্রকাশ করার জন্য ইচ্ছুক থাকেন, তাহলে আমাদের পেজের নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করবেন। রেজাউল ইসলাম, রয়্যাল বাংলা টিভি, সোনারগাঁও।